হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি অবশ্যই ভালো আছো। তো গাইস, আজ আমি তোমাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি ট্রিক্স শেয়ার করব। যে ট্রিক্সটি হচ্ছে তোমরা প্রায় অনেকেই এই সমস্যায় পড়ে থাকো। তো সেই সমস্যাটা হচ্ছে তোমরা আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রানিং করে না, প্রায় অনেকে অসুবিধা করে। তো আমি এখন সেই সমস্যার সলভ দেখাবো। তো আমরা যারা স্যামসং ইউজার এবং ওয়ালটন ইউজার এবং অন্যান্য হুয়াই কোম্পানির নতুন কোম্পানিগুলোর যারা ইউজার নতুন মোবাইলগুলো ক্রয় করে থাকি, তো সেগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রানিং করে না। তো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রানিং না করার ফলে আমরা অনেক সমস্যায় পড়তে হয়। যেমন ধরো, আমরা যারা মোবাইল স্ক্রিন রেকর্ড করি তারা স্ক্রিন রেকর্ড করতে সমস্যা হয়, এবং যারা কোনো কিছু ডাউনলোড করে থাকি, যেমন ধরো আমরা বিটমেট থেকে কোনো কিছু ডাউনলোড করি, ডাউনলোড করার পর জাস্ট ডাউনলোড দিয়ে আমরা অ্যাপ থেকে যখন বের হয়ে যায় রিসেন্টলিতে ক্লিক করে, এভাবে রিসেন্টলিতে ক্লিক করে যখন এটা ডিলিট করে দিই, তখন সাথে সাথে আমাদের মোবাইলের ওই যে ডাউনলোডটাও বন্ধ হয়ে যায়, আর ডাউনলোড নেয় না, তো করে না। তো এখন আমরা এই সমস্যার সমাধান দেখাবো। তো কীভাবে করবে এই সমস্যার সমাধান? তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা, কেটে কেটে দেখবে না। এবং ভিডিওটিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা, সেই সমস্যার সমাধান করার জন্য জাস্ট আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর গিয়ে সার্চ বারে আমরা একটি লেখা লিখতে হবে, কুইক শর্টকাট মেকার, QUICK, কুইক SHORT, শর্ট CUT কাট। কি, আমি আবার বলতেছি, এটা খাতায় টাইপ করে রাখতে পারো, QUICK, কুইক SHORT, শর্ট CUT কাট MEKER, মেকার। কুইক লেখা মাত্র চলে আসবে কুইক শর্টকাট মেকার, এই অ্যাপটি চলে আসবে। তো এই আইকনের, এই যে এই আইকনের স্ক্রিনের, আমার স্ক্রিনের এই আইকনে কুইক শর্টকাট মেকার, এই আইকনের অ্যাপসটি তোমরা জাস্ট ইনস্টল করে নিবে। এই আইকনের অ্যাপটি ইনস্টল করে নিবে। ইনস্টল করার পর জাস্ট আমরা যখন অ্যাপটি ওপেন করব, ওপেন করার পর এভাবে আসবে। এই যে এভাবে আসার পর আমরা যারা Symphony B120 ইউজার, তারা এই যে এখানে বুস্ট এই অপশানটা খুঁজে নেবে। বুস্ট এই অপশানটা খুঁজে নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3 নম্বরের লো রাম কনফিগ, বুস্টের নিচে দিয়ে ছোট্ট করে একটা লেখা আছে লো রাম কনফিগ, LOWRAM, লো রাম CONFIG কনফিগ, এই অপশানটাই পাবো। তো এই অপশানটায় জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ট্রাই এই লেখাটায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে লো রাম এনেবেলে টিক দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডে টিক দেওয়া আছে। তো জাস্ট আমরা এখানে টিপগুলো উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সার্ভিস লিমিট করতে পারবো। তো 5 দিলে দিতে পারবো, 8 দিলে দিতে পারবো। তো বন্ধুরা, দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে বের হয়ে যাব। তখন আমাদের ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো এনেবেল হয়ে যাবে। তখন আমরা যদিও ব্যাকগ্রাউন্ডে রিসেন্টলি অ্যাপ হিস্ট্রি পাতাগুলো ডিলিট করে দিই, তবু আমাদের ডাউনলোড কাটবে না, বিটমেটের ডাউনলোড কাটবে না। তো বন্ধুরা, যাদের মোবাইল ওয়ালটন বা অন্য কোম্পানির, তো তারা হয়তো এই বুস্ট অপশানটা পাবেন না। তারা এখানে একটা লিখে টাইপ করবেন, এখানে ক্লিক করে ONE, ওয়ান ক্লিক টাইপ করা মাত্রই আপনারা এই কালারের, কিন্তু বুস্টের মতো না, একটা ফাঁকার মতো গোল, একেবারে ফাঁকার মতো একটা অপশান দেখতে পাবেন। তো সেখানে জাস্ট এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর 3-4 নাম্বারে এই লো রাম কনফিগ যেখানে দেখতে পাবেন, তো সেখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ওপেন করে এইভাবে ট্রাই করে এনেবেল করে দিবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো। তো আপনাদের মোবাইলের সেই সমস্যাটুকু সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, ট্রাই করে দেখবেন। তো যখন আমরা এই যে এই সমস্যায় পড়তে হবে না, যেমন ধরুন আমাদের এখানে এই ডিভিডি স্ক্রিন রেকর্ডার, আগে আমি এই সমস্যায় পড়তাম, আমি যখন এইভাবে ডিলিট করে দিতাম তখন সাথে সাথে আমাদের স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যেত আমার। তো এখন আর সেই সমস্যায় পড়তে হয় না, এবং এটা খুব উপকারী। আমি নিজেও এই সমস্যায় ভুগছি। তো এখন আপনাদের জন্য তাই এটা শেয়ার করলাম আপনাদের কাছে। বিটমেট থেকে আমরা যখন কোনো কিছুতেই ডাউনলোড দিয়ে থাকি, যেমন ধরো যাদের মোবাইলে অ্যাপ রানিং করে না তারা জানো, বিটমেট থেকে যখন কোনো কিছু ডাউনলোড দিয়ে থাকি, এই যে এভাবে যখন কোনো কিছু আমরা ডাউনলোড দিই, এই যে এখানে এক স্টেটের নোটিফিকেশন বারে একটি অপশান দেখতে পাচ্ছি, এই যে ডাউনলোড। তো আমরা যখন এভাবে এই রিসেন্টলি করে এটা যখন কেটে দিই, তখন সাথে সাথে আমাদের এটা কেটে যায়। কিন্তু যখন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আমার এখানে আসে তাই কাটে নাই, এটা এখন এখন এটা টান দিলেও কিন্তু কাটে না, আরও তখন এমনি এমনি কেটে যেত। তো এই সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য আমরা জাস্ট এই কাজটি করবো, তাহলে আমাদের মোবাইলের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরও উপকার হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস, অল দ্য বেস্ট, বাই বাই।